জয় গুরু জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য বাদল শ্রী শ্রী বড়দা, পরম পূজ্য বাদল শ্রী শ্রী আচার্য দেব, তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার প্রণম্য বয়সে বড় দাদা মায়েরা সহ অন্যান্য যারা আছেন, প্রণাম ও প্রাণন্দিত জয়গুরু স্থান বিশেষ। খুব আনন্দিত, তা খুব আনন্দ হলো আপনাদের সঙ্গে যখন যুক্ত হয়ে, খুব ভালো লাগে। তো আজকে আমি দুই একটা গল্প বলবো ঠাকুরকে ধরে আমার জীবনের। স্বচ্ছ সকল বিশ্ব সত্তা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, বাঁচা বাড়ার পথ নিয়ে চলবেন, দয়ালের শ্রীচরণে প্রার্থনা জানাই। ঠাকুরের একটা বাণী আছে, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়। আমার আমি গল্প বলছিলাম আজকে। আমার ছোট্টবেলা মা মারা গেছে, চেহারাটাও জানি না, আর বাবা থাকতেন চাকরিতে। তার জন্য আমি সবসময় একটা ভালোবাসার অভাব বোধ করতাম। তো এর থেকেই ঠাকুরকে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। ঠাকুর একটা বাণী আছে, দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু, তাই বাঁচারটা মানুষ তখন বিধির পথে ধায়। বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে বৃত্তিধান্দায় স্বার্থ নিয়ে আবার ছুটে চলে। এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে ধায়, ইষ্ট উৎসর্জনে কিন্তু সবই পাল্টে যায়। দেখেন এই বাণীটাতে বলছেন যে মানুষ যখন বৃত্তি মানে দুর্দশাতে কাবুক, দুঃখ দুর্দশা হতাশা দারিদ্রতা এগুলো থাকে, তখন ঠাকুরকে খোঁজে। আবার বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে বৃত্তি ধান্দার স্বার্থ নিয়ে আবার ছুটে চলে। মানুষ যখন ঠাকুর ধরে বা কিছু বিধিনিষেধ মেনে, যজন যজন ইষ্টবিধি এগুলো মেনে টেনে অর্থ সম্পদের মালিক হয়, সুস্থ জায়গায় যায়, তখন কিন্তু আবার ভুলে যায় ঠাকুরকে, আবার বিপদগামী হয়, বিপদ পথে চলে। এটা মানুষের স্বাভাবিক চরিত্র। অবতার মহাপুরুষদের বেলায় এটা হয় না, কিন্তু মানুষের বেলায় এটা হয়। এটা মানুষের জীবনে একটা ঢেউ আর কি। ঠাকুর বললেন, ঢেউয়ের মতো চলে জীবন, ওঠা নামার তাল বেতালে, সবকিছুরই হয় সমাধান সাগর স্রোতায় যদি চলে। ঢেউয়ের মতো জীবন, এটা সাধারণ মানুষের চরিত্র, স্বাভাবিক চরিত্র। তো সবকিছুর সমাধান হয় যদি সাগর স্রোতায় চলে। সাগর স্রোতা মানে ইষ্ট আদর্শকে নিয়ে চলা। ভুল ভ্রান্তি মানুষের হয়, শুদ্রে যদি চলিস সোজা, দীপ্তি পাবি তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। অসংখ্য এই যে মানে আমাদের দেখা যায় সেন্ট অগস্টিন, তারপরে আম্রপালি, অসংখ্য যারা বিপদগামী হয়েছিল, দুষ্ট দস্যু রত্নাকর, এরা ইষ্ট আদর্শে যুক্ত হয়ে দীক্ষা নিয়ে তাদের জীবনকে পরিপূর্ণ করেছিল, জীবনকে পাল্টে দিয়েছিলেন। সবাই তাদেরকে পূজা করতেন পরবর্তী জীবনে। তো আমি আমাদের পরিবারে সবাই বৈষ্ণব, অর্থাৎ খুব বড় পরিবার আমাদের। তো আমার এক জ্যাঠামশাই ছিলেন হরেন সরকার, তিনি দীক্ষা দিতেন মাঝে মাঝে। ইস্কন, ওই যে মায়াপুর ইস্কন, ওখানে যাওয়া আসা করতেন। তখন তো ভারত বাংলাদেশ বর্ডার ছিল, সহজ হেঁটে চলে যাওয়া যেত। তো আমি ওই পরিবারে ঠাকুরকে মানে স্কুলে পড়তে যে আমার এক শিক্ষক ছিলেন ঠাকুরের দীক্ষিত, তার হাতে দেখতাম ঠাকুরের বই। তো ঠাকুরের জীবনী গ্রন্থটা একদিন উনি ভুলে টেবিলে রেখে চলে গেলেন, আমি ওই বইটা বাড়ি নিয়ে পড়লাম। তারপরে আমার ঠাকুরকে খুব পাওয়ার আকাঙ্ক্ষা, দীক্ষা নেওয়ার আকাঙ্ক্ষা হলো। তো আমি দীক্ষা নেওয়ার জন্য 30 কিলোমিটার বাড়ি থেকে হেঁটে চলে গেলাম। তখন ঋত্বিক ছিলেন একজন মাত্র আমার জেলার মধ্যে, আমার জানা মতে, সুপদ চক্রবর্তী। তো সেখানে বর্ষাকালে এরকম এত কাদা চল পেরিয়ে যে তারকে পেলাম না, দীক্ষা নিতে পারলাম না। তো আর একদিন গেলাম ওরকম হেঁটে, যে সে অনেক কষ্ট করে দীক্ষা নিয়ে ফিরলাম। এই দীক্ষা নেওয়াতে আমার পরিবার আমার উপরে খেপে গেল, সবাই
এ তো মা নাই, বাবা থাকেন না, ঠাকুর দাদা আরো ভাই ভাই আছে, জ্যাঠা কাকারা আছে। এত পরিমাণ খেপে গেলেন যে আমার বাড়িতে আর থাকা সম্ভব না, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ত্যায্যপুত্র করবে, এমনি কলঙ্ক, এরকম ইত্যাদি ইত্যাদি। আমি সমস্ত কিছু ত্যাগ করলাম, বলে ঠিক আছে আমার আর কিছু দরকার নেই। ঠাকুরের ছবিটা নিয়ে আমি খুলনা শহরে চলে এলাম, যে এটা বিভাগীয় শহর। 13 টাকা ধার করে লঞ্চ ভাড়া দিয়ে চলে এলাম। তারপরে কোথায় উঠবো, কোথায় থাকবো আমি কিচ্ছু জানি না। ঠাকুরের একটা ছবি আছে আমার কাছে, আর কিচ্ছু নেই। তো আমি বিভিন্ন দোকানে, বড় বড় চালের দোকান, আড়ত, আমার দূর সম্পর্কের একটা কাকা থাকতেন, দোকানের নামও জানি না। প্রত্যেকটা দোকানে যে বলছি, দাদা আমাকে একটু কাজে রাখবেন, আমাকে একটু কাজ দিবেন, আমি আপনার বাড়ির কাজ করে দিব, আমাকে একটু থাকতে দিবেন। তখন কেউ তো অপরিচিত একটা ছেলেকে রাখতে দেয় না। এই করতে করতে খুঁজতে খুঁজতে আমার সেই দুঃসম্পর্কে যে কাকা, তার দোকানটা যেয়ে উঠলাম। মানে তিনি আমাকে দেখে বললেন, তুই এখানে? বললাম, আমি তো বাড়ি থেকে চলে এসেছি। ঠিক আছে, তুই আমার ঘরে থাক, তা তোর কাজ আছে আমার ছেলে মেয়ে দুটো পড়াবি, আর রোজ নিচতলা থেকে 3 তলা পর্যন্ত জল উঠাবি। তারা খাওয়ার জল, প্রস্রাব পায়খানার জল, কোনো সাপ্লাই লাইন নেই আর কি। এই হলো তোর কাজ, বিনিময়ে আমার দুটো খেতে দেবে। বেশ বেশ, তাই এ করতে থাকলাম। এর ভিতর দিয়ে আমি লেখাপড়া এখানে এসে করতে লাগলাম। তো তারাও একদিন মনে করলো যে আমি যেটা করি এটা আমার দুবেলা দুটো খাওয়ার জন্য যথেষ্ট না। যখন বুঝতে পারলাম যে আমি সেখানে অবাঞ্ছিত, তো আমি আবার একটা ছাত্রাবাস খোঁজার জন্য চলে গেলাম, যে যেখানে যে কাজ করব। তো যাই হোক, আচ্ছা পড়াবো, ছাত্র পড়াবো, তো ছাত্র পড়ায় সেখানে মেসে থাকবো আর কি, ছাত্রাবাস। তো সে ছাত্রাবাসে উঠলাম, হাতে কোনো পয়সা নাই, উঠলাম। উঠে দেখি যে জানালার ধারে অনেক থানকুনি পাতা লাগানো। আমি যে সিটটাতে পেলাম, তারপরে ওখানে একটা পরিত্যক্ত আলমারি আছে। ওই আলমারিটা খেয়ালের বসে খুলে দেখি ঠাকুরের ছবি, চক্রফটো, অনেক কিছু। বাবা, আমি প্রণাম করলাম, ঠাকুর কোথায় এলাম, দয়া করলেন ঠাকুর। তারপরে সেখানে থাকলাম। ওই বাড়িওয়ালা সৎসঙ্গী ছিলেন, কোনো এক কারণে সৎসঙ্গ ত্যাগ করে চলে গেছেন, তার ভালো লাগেনি, তাই ছবিগুলো রয়ে গেছে। আমার খুব আনন্দ হলো। এরপরে 100 টাকার একটা টিউশনি পেলাম, পুলিশের ছেলে পড়াতে হবে, তাও 9 কিলোমিটার হেঁটে যেয়ে পড়ায় আসতে হবে, তাও নিলাম। মাসিক 100 টাকা। এটা 1988 সালের ঘটনা বলছি। তো 100 টাকায় কি মেস ভাড়া, থাকা খাওয়া চলে? প্রাথমিক অবস্থায় পরপর আমার 3 দিন কলের জল খেয়ে থাকা লাগলো, টিউবওয়েলের জল খেয়ে আমার জীবনটা চলল। এভাবে এভাবে চলতে থাকলাম। চলতে চলতে ওখানের একটা ঘটনা, যে ঠাকুর বাণী দিয়ে বললেন, যজন যাজন ইষ্টবিধি করলে কাটে মহাবিধি, মৃত্যু যোগ পর্যন্ত কেটে দেয়। তো কিছুদিন পরে ওই বাড়িওয়ালার ছোট ভাইয়ের বিয়ে, আমাকে বলছে তোকে যেতেই হবে। আমি বললাম, আমি নিরামিষ, আমি যাবো না, নিরামিষ খাই, সেখানে বিয়ে বাড়িতে আমার যে কি হবে? তাহলে না, তোকে না নিয়ে যাবো না। বললাম, অনেক অনুরোধ করার পরে বললাম, ঠিক আছে তুই বরের গাড়ি তুমি যাও আগে, আমি পরে মাইক্রো গাড়িতে আসছি, যে গাড়িতে 11 জন বসা যায়, 10-11 জন বসা যায়। ঠিক আছে, আমি আসছি পরবর্তীতে। এখন আমি জুতা পায়ে সিঁড়িটা 2টো ধাপ মাত্র, সিঁড়িতে পা দিলাম, পাটা মচকে পড়ে গেলাম, এবং সাথে সাথে প্রচুর বেদনা হলো, ফুলে গেল, আমার আর যাওয়া হলো না, চলে গেল। আমার কিছুক্ষণ পরে খবর পেলাম যে আমি যে গাড়িটা যাচ্ছিলাম, ওই গাড়িটা একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং স্পট ডেট হয়ে গেছে। গাড়িতে যে কয়জন ছিল সবাই মারা গেছে, একজনও বাঁচানো সম্ভব। ঠাকুর তুমি আমাকে বাঁচালে। আমি তখন ইষ্টবিধি করতাম মাত্র 4 আনা, 1987
ছিয়াশি, 85, 88 সালের এই সমস্ত ঘটনা আর কি। তা ঠাকুর সেদিন আমাকে দয়া করে বাঁচালেন। এমনি করে অসংখ্য ঘটনা, যেটাকে আমি কোনো সময় অলৌকিক পছন্দ করি না। পরবর্তীতে আমি খুব সংক্ষেপে বলছি কারণ সময় কম। ধীরে ধীরে লেখাপড়া করতে লাগলাম, আর একটা প্রাইভেট ফার্মে জব নিলাম, বেশ ভালোই। এবং এই প্রাইভেট ফার্মে জব নেওয়ার পরে এখানে একটা জমি কিনা হলো, সৎসঙ্গ কেন্দ্র মন্দির হবে, তো সেখানেই থাকা, মেস ছেড়ে সেখানেই থাকতাম। এবং যে টাকা পেতাম পুরো টাকাটাই আমি ওই মন্দিরের খাওয়া থাকা বা আমার সঙ্গে যারা ছিল তাদের চাকরি ছিল না তাদের জন্য ব্যয় করতাম। এমনি করে জীবন চলতে থাকলো। তো ঠাকুরকে যতটুকু পারি নিয়ে চলার চেষ্টা করতাম, পেটের ভাত জোগাড় করতাম। ঠাকুর যে বললেন যে পেটের ভাত জোগাড় করতে পারে না, ধর্ম তার বৃথা, এরকম করে বললেন ঠাকুর। আর আমাদের কর্মক্ষেত্র এই ধর্মক্ষেত্র, কর্মই ধর্ম, এটা কিন্তু আমাদের শিখেছেন ঠাকুর। আচ্ছা, যাই হোক, ধীরে ধীরে একটা গল্প বলি। ওই চাকরি করতে করতেই আশীর্বাদ পেলাম, চিঠি দিয়ে আমাকে উপনয়ন নিতে হবে। তো আমি উপনয়নের জন্য রেডি হলাম। ছুটি নিলাম 2 দিন, আমাদের এখানে 2 দিন সাপ্তাহিক ছুটি, আর 1 দিন আসা যাওয়া। দেওঘরে 3 দিন নাকি আজকাল রাখে। এখন গেলে আচার্যদেব বললেন যে না, 8 দিন থাকা লাগবে। তখন তো আমার মাথায় বাজ, মানে আমি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, ক্যালকুলেটর মেশিনে এত চোখ বন্ধ করে চাপতে পারতাম, অভ্যাসটা এমন হয়েছিল। আমাদের প্রতিষ্ঠানে আর কেউ সেটা পারতো না। আর প্রতিদিন, মানে এটা হলো বাংলাদেশ সি ফুড, এটা বিদেশি রপ্তানি একটা প্রতিষ্ঠান, সি ফুড। প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা আমাদের ব্যাংক থেকে নিয়ে আসতাম, ওটা পাবলিসি পেমেন্ট করা লাগতো, মানে হ্যান্ড ক্যাশ। আর ক্যালকুলেটর মেশিন চেপে বিল করা লাগতো। এটা আমি ছাড়া ওই প্রতিষ্ঠানে আর কেউ পারতো না। আমি তখন চিন্তা করছি, আমার 8 দিন আছে যদি আটকে রাখবেন, তার মানে আমার চাকরি তো গেছে, এবং ওই ভদ্রলোক আমাকে যে ভাষায় গালিগালাজ করবেন, আমার এই ইষ্ট আদর্শ সব চলে যাবে। আমি সেই টেনশন করছি। দেওঘরে আছে যদি আটকালেন অজিতদার রুমে। এখন চিন্তা করছি, ঠাকুর দয়াল। এর মধ্যে দেখি 2-3 দিন পার হওয়ার পরে আচার্যদেব অজিতদাকে দিয়ে কিছু ফল পাঠিয়েছেন, যে তোদের বাংলাদেশে যে সন্ন্যাসী আছে তাকে দিস, বলি যে আচার্যদেব পাঠিয়েছেন। আমার সঙ্গে আরো একজন ছিলেন, উড়িষ্যার একজন। যাই হোক, আমি ভাবলাম তাহলে আচার্যদেবের দৃষ্টি আছে আমার দিকে, মনে হয় অমঙ্গল হবে না। কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান, আমি ছাড়া যে ওই হিসাব কেউ পারে না, হঠাৎ করে এত টাকা লেনদেন হয়, প্রতিষ্ঠানের যে ক্ষতি হবে এটা ভাবছি। যাই হোক, 8 দিন পরে ফিরলাম। ফেরার পরে ভাবলাম অফিসে তো চাকরি থাকবে না, অফিসে যে বস আছে তার কাছে কিছু কথা শুনি আসি, আর চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে মানে এমনি চলে যাবে ধারণা। গেলাম, দেখি উনি খুব মিষ্টি মিষ্টি বসে আছেন, গল্প করছেন, মানে মানসিকতা দেখি ভালো। তো আমি যে বললাম যে আমি একটু মিথ্যা কথা বললাম, আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম, সেজন্য যা হয়েছে হয়েছে, এখন যে মন দিয়ে কাজ করো, নাও চেকটা নাও, ব্যাংকে যেয়ে টাকা নিয়ে এসো। তা 80 লাখ টাকার একটা চেক। তো যাই হোক, আমি চিন্তা করছি কি ব্যাপার, উনি আমাকে কিছুই বললেন না। তারপরে আমার যে পিয়নটা ছিল, বললাম যে কি অবস্থা, তা উনি বলছে যে স্যার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই, আমার কাজগুলো কে করলো, খাতা লিখলো কে, বিল করলো কে, এ তো আমার প্রতিষ্ঠানে আর কেউ নেই এরকম। তা বলছেন আমাদের যে আর একটা ব্রাঞ্চ আছে কালীগঞ্জে, কৃষ্ণপদ সরকার, ওই ব্রাঞ্চের যে প্রধান, সে এখানে এসেছিল, আপনি গেলেন, 1 ঘন্টা পরে সে আসলো। তার নাকি কি অসুস্থ, পেটের গন্ডগোল। তো ডাক্তারের কাছে 8 দিন ধরে দেখালো, কোনো সমস্যা নাই। আবার আপনি আসার 1 ঘন্টা আগে সে বেরিয়ে গেছে, চলে গেছে। টেস্ট রিপোর্ট টিপোর্ট করে দেখলো তার কোনো রোগ নেই, সে চলে গেছে। তা সে সব লিখে টিকে রেডি করে, খাতাপত্র আপনার সমস্ত কাজ সে করে গেছে।
সে আমাদের গেস্ট রুমে শুয়েছিল এই 8 দিন। আমার ঠাকুর দয়া করে তুমি আমার চাকরিটা বাঁচালে। চাকরিটা না থাকলে পরবর্তীতে ধরেন আমার যে বাড়িতে আমি বসে আছি, বাড়িটা 6 কাঠা জমির উপরে 2 কোটি টাকার বাড়িটার দাম আছে। তারপরে আরো অনেক গ্রামে বাড়ি করলাম 20-25 লাখ টাকা দিয়ে সৎসঙ্গ জগতে। এখানে আমাদের যে মন্দির কেন্দ্র হচ্ছে, সব মিলিয়ে হয়তো ঠাকুরের দয়ায় বলতে নেই, তারপরও 10-15 লাখ টাকা তো দিতে পারলাম কাজের জন্য। এগুলো কিছুই সম্ভব হতো না যদি সেদিন আমার চাকরিটা না থাকতো। তারপর আমার ছেলেরা পানিমার সাথে, আমার সঙ্গীতা পানিমার সাথে কথা হয়েছে, ওখানে ইউনিভার্সিটিতে আমার বড় ছেলে পড়ে। তারপরে ছোট ছেলেটা এবার তাদের লেখাপড়া চালিয়ে সংসার করা, সব মিলিয়ে সেদিন চাকরি না থাকলে কিন্তু কিছুই সম্ভব হতো না। তিনি দয়া করে কত। আবার যা হোক, আমি সংক্ষেপে কিছু ঘটনা বলি। তারপরে হঠাৎ আমার একটা দুর্ঘটনা ঘটলো। মানে আমি কোম্পানি আমাকে বাইসাইকেল মোটর সাইকেল দিয়েছিলেন, প্রাইভেটও দিয়েছিলেন অফিসের কাজে যখন যেটা লাগে। তো আমি একদিন আমি মোটর বাইক নিয়ে যাচ্ছিলাম চালিয়ে, হঠাৎ করে আমার পিছন দিয়ে মেরে দিল একটা গাড়িতে। দিলে আমার হাঁটুর মালার যে বাটিটা থাকে দুই পাশে, একটা বাটি 12-14 খন্ড হয়ে গেছে। মানে এত জোরে আমি এই রোডে পড়ে গেলাম। তো ডাক্তার বললেন যে 10 লাখ টাকা লাগবে, ভেলোরে যান, চেন্নাই যান, অথবা সিঙ্গাপুরে যান, এরকম। আমি কোনো মতে একটু সুস্থ হয়ে দেওঘরে গেলাম, যে আচার্যদেবকে প্রণাম করলাম। ভিড়ের মধ্যে নিচু হয়ে প্রণাম করবেন না, দাঁড়ানো জায়গায় দাঁড়ান। দাঁড়ালাম, সব লোক চলে গেল। তারপরে বললেন ভেলোরে, মানে বললেন যে সিঙ্গাপুর যাওয়া লাগে, বাটি ভেঙে টুকরো হয়ে গেছে। মানে ওনাকে নিবেদন করার আগেই উনি বলে দিলেন। তারপরে আমি দাঁড়িয়ে থাকলাম। তারপরে বললেন যে স্বপন দাকে দিয়ে সকালে আমার দেওঘর হাসপাতালে স্বপন দাকে যেয়ে দেখান। স্বপন দা দেখে মানে আমি ঘুমিয়ে পড়েছি, রাত প্রচন্ড ব্যথা, পা ফুলে গেছে, যন্ত্রণা কাতর। এর ভিতরে একটু ঘুম এসে গেল, ঘুম পড়ে উঠলাম। আমি সেন্টিনারি গেস্ট হাউসে ছিলাম দেওঘরে। ওমা 2টোর পরে ঘুম ভেঙে প্রস্রাবখানায় যাব, বাথরুমে যাব, উঠে দেখি যে আমার পায়ে কোনো ব্যথা নেই, একেবারে ফিনিশ, একেবারে সুন্দর, স্বাভাবিক। মানে এটা কি করে হলো? তারপর ডাক্তারের কাছে গেলাম, স্বপন দা বললেন না আরে এক্সরে করেন। এক্সরে করে 30 টাকা এক্সরে করলাম। বললেন না আপনার পা তো বাটি ভেঙে গেছিল, এটা ঠিক, কিন্তু জুড়ে গেছে, এর কোনো সমস্যা, আপনার সমস্যা নেই, আপনার দেখবেন যে সুস্থ, একেবারেই সুস্থ। তারপর আমি তো বুঝছি হাতুড়ি দিয়ে পিটাচ্ছেন, কোনো ব্যথা বোধ করছি না। তারপর থেকে আমি তো আবার বাইক চালাতাম, প্রাইভেট চালাতাম ফিরে এসে। মানে অলৌকিক ব্যাপার। ঠাকুর তো অলৌকিক পছন্দ করতেন না, যে জাদুঘর নয় গুরু, কিন্তু জাদু ভাঙাই তার স্বভাব, জাদু ভেঙে দেখিয়ে দেন, ভর দুনিয়া তার স্বভাব। তো দেখলাম যে অলৌকিক ভাবে আমার হাঁটুর মালাটা আমি এখন স্বাভাবিক জীবন যাপন করি, যেটা আমার কোনোদিন আমি ভাবতে পারতাম না। তো এরকম অসংখ্য কাহিনী আমার জীবনে আরো ঘটে গেছে। কিন্তু আমার বিবাহের ব্যাপারে, তারপরে মন্দির করার ব্যাপারে, একটা মন্দিরে আশীর্বাদ নিলাম, বললেন যে ভিতটা করবেন, মানে মাঝিদাকে আচার্য বললেন, করে নিলাম। তারপরে 2.5 ফুট ভিত মন্দিরের। আচার্য বললেন না এটা 1987-88 সালে ঘটনা। বললেন এই ভিতটা আপনারা 8 ফুট করবেন, মন্দিরের ভিতটা। মানে মাটি থেকে ভিত, তারপরে মন্দির, 8 ফুট ভিত, তারপরে সিঁড়ি করে মন্দির, এটা কেমন? তারপরে আচার্য বললেন, তাই করা হলো। এবং 2009 সালে যে আইলা হলো, আইলাতে সমুদ্র, যে আমাদের মানে দক্ষিণে সাগরের পাশে বাড়ি, তো 8 ফুট জল হয়ে গেল। মানে বাঁধ ভেঙে সব সাগর থেকে, আমাদের দক্ষিণে সাগর থেকে জল উঠে একদম বন্যা হয়ে 8 ফুট জল হয়ে গেল। শুধু আসনটা ডুবতে বাকি ছিল। মানুষ সব এলাকা ছেড়ে গেল, গরু বাছুর হাঁস মুরগি মরে ভাসতে লাগলো। কিন্তু দেখেন, তিনি 9 আর 7 15 বছর আগে বলে দিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তার বীজটি কোথায়? তিনি হলেন আচার্যদেব। যাই হোক, সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, ঠাকুরকে নিয়ে চলবেন। এরকম আরেকটা গল্প বলি আপনারা। আগে 2-3 মিনিট বলবো। হ্যাঁ,
একদম আমাদের আর একটা জায়গা আছে কুয়াকাটা, এই জায়গাটা আচার্যদেব আশীর্বাদ করেছিলেন যে ওখানে একটা মন্দির করবি। ওই জায়গাটা হচ্ছে মানে সূর্য যখন ওঠে তখন আপনি ওই জায়গাটা দাঁড়িয়ে দেখতে পারবেন যে সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে, ওই একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন। এত সুন্দর একটা চার্মিং পয়েন্ট আর কি কুয়াকাটা সমুদ্র সৈকত, বহু বড় সমুদ্র সৈকত। মানে তো ওই জায়গায় একটা আচার্যদেব অপূর্ব দৃশ্য ওখানে বলেছিলেন একটা মন্দির করার জন্য। ওখানে সুদান্য কর্মকার, ডাকনাম গোসাই, এই ভদ্রলোক ধনী লোক, তাকে তিনি আশীর্বাদ করেছিলেন। তো ওই জায়গায় 3 বিঘা জমি উনি দিছিলেন। তা ওই 3 বিঘা জমি একদম কোদাল দিয়ে পরিষ্কার করে লেবার দিয়ে যে জায়গাটা যেটুক জায়গায় মন্দির হবে প্ল্যানটা বলবে, প্ল্যান নেওয়া হয়েছিল, ওই জায়গাটা পরিষ্কার করে চলে দেওঘরে আসছেন। আমিও আছি, উনি আর আমি 12 নম্বর রুমে আছি। আচার্যদেব বললেন প্ল্যানটা দেখি, দেখলেন, দেখে বললেন শোন ওইখানে একটা বেল গাছ আছে, মারবি না। এখন প্রণাম করে পরের দিন আমরা সকালে চলে যাবো। আচার্য বলে আজকে যাবি না, মঙ্গলবারে যাবি, 2 দিন পরে যেতে বললেন। ঠিক আছে। এবার আমরা 2 দিন ওই মন্দিরে থাকলাম, দেওঘরে থাকলাম। এখন ওই গোসাইটা আমাকে বলছেন কি যে আচার্যদেব নিজে বলেছেন আমি গোটা পৃথিবীকে এখানে বসে দেখতে পাই, আর বাবা গোটা বিশ্ব মধ্যে দেখতে পান। আপনারা দেখবেন অনুবর্তক যে ওটাতে আছে। তা আচার্যদেব সম্বন্ধে আমার একটা ধারণা ছিল তিনি গোটা পৃথিবী ওখানে বসে দেখতে পান, তা সেই ধারণাটা আমার মিথ্যে হয়ে গেল। না, আচার্যদেবের কিছু দেখতে পান না, কারণ ওই জায়গাটা মন্দিরে আমি ওখানে বেল গাছ তো বেল গাছ, এখানে একটা দুর্বা গাছও নাই, লেবার দিয়ে একদম পরিষ্কার করে ফেলছি। হ্যাঁ, ওই সাইডে কোনায় সেই অনেকগুলো গাছটা ছিল, এই গাছ ও গাছ অনেক, ওই জায়গাতে গাছগুলো কেটে আমরা ওই উদ্বোধনের দিন যাতে আনন্দবাজার করা যায় ডালপালা গুলো ওখানে রেখে দিয়েছি, একটা কোনায় রেখে দিয়েছি, আর সব পরিষ্কার। তাহলে তাই নাকি? তারপরে বললেন ঠিক আছে। 2 দিন পরে উনি বাড়ি গেলেন। বাড়ি গেলে আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাগ্যিস আচার্যদেব আমাকে, উনি অনেক ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, আচার্যদেব আমাকে 2 দিন দেওঘরে আটকে রাখছিলেন, নইলে আমার বাড়িতে ডাকাত পড়েছিল, বন্দুক নিয়ে আসছিল, রামদা নিয়ে আসছিল, আমাকে পেলে একেবারে আমার মেরে দিয়ে যেত। তো ভাগ্যিস আচার্যদেব আমাকে 2 দিন আটকে রাখলেন। আমরা তারপরে এরপর 2 দিন পরে ফোন দিলেন যে আপনারা আসেন, মন্দির উদ্বোধন হবে শুক্রবারে। ঠিক আছে আসতেছি। হঠাৎ করে গোসাইদা আমাকে ফোন দিয়ে বলছেন যে আচার্যদেব ঠিকই বলেছিলেন। উনি কিরকম? ওখানে ওই যে গাছগুলো আমরা অনেকদিন আগে কেটে জমা রাখছিলাম, ওই মানে ওই আচ্ছা আনন্দবাজারে রান্নার জন্য কাঠগুলো একটা একটা করে নিয়ে যাচ্ছে। আর ওরা বলছে যে এখানে একটা কি গাছ হয়েছে, 1-1.5 ফুট লম্বা। আপনারা দেখেন, দেখা গেল ওটা একটা বেল গাছের চারা। তখন বললেন যে দেখেন আচার্যদেবের কি দৃষ্টি, সেই মানে 2500 কিলোমিটার দূর থেকে বলে দিলেন ওখানে একটা বেল গাছ আছে, মারবি না। তা প্ল্যানটা এমন ভাবে বসানো হলো, দেখা গেলো বেল গাছটা মারবার দরকার হয় না। আপনারা আমি ইউটিউবে মানে ছবিতে দেখাতে পারি, সেই বেল গাছটা কিন্তু এখন অনেক বড় হয়েছে, মানে কমপক্ষে 20-25 ফুট উঁচু হয়েছে, এবং অসংখ্য বেল হয়। ওই বেল ঠাকুর পূজায় ব্যবহার করা হয়, ওই বেল আমি প্রসাদও খেয়ে এসেছি। তাহলে এই হলো আমাদের আচার্যদেব, বুঝলেন তো? তো এই আজকে সেজন্য আচার্যদেব কিন্তু আমাদের মানে জীবন্ত ঠাকুর, ঠাকুর তার ভিতরে জীবন্ত, যেহেতু শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই আপনারা আমরা যত পারা যায় দেওঘরে যেতে হবে, আচার্য দর্শন প্রণাম করতে হবে। হ্যাঁ, আচার্য দর্শন প্রণাম করলেই ঠাকুরকে পাওয়া হয়। এই মানে পুরুষোত্তমের অবর্তমানে আচার্য গুণই অনুসরণীয়। ঠাকুর বললেন না, আলোচনা প্রসঙ্গে 5ম খণ্ডে 100 পৃষ্ঠা আছে। হ্যাঁ, তিনি মুক্তি গ্রহণ করেন, পুরুষোত্তম দেহান্তর হওয়ার পর তিনি মুক্তি গ্রহণ করেন আচার্যের ভিতর। দিব্যরক্ষী 4র্থ খণ্ডে 22 পৃষ্ঠায় বলেছেন। তাই এবার তিনি আমাদের জীবন্ত বিগ্রহ, জীবন্ত ঠাকুর, তিনি জীবন্তই রইলেন। কারণ যাতে ধর্মের গ্লানি না হয়, যাতে বাণীর অপব্যাখ্যা না করতে পারে, আমাদের ঋত্বিক বা সঙ্গের কেউ গুরু সেজে বসতে না পারে, এজন্য ঠাকুর এবার জীবন্ত রইলেন আচার্য পরম্পরা। তাই আপনারা, ঠাকুর বললেন এই তোমরা যে জায়গা থাকো, যে বাড়িতে থাকো, ওটা হলো তোমাদের কর্মস্থল, আর তোমাদের এই ঠাকুর বাড়ি হলো নিজের বাড়ি। এখানে ফাঁক পেলেই চলে আসতে হয়। মাতাল যেমন যে সুড়ির দোকানে, মানে ফাঁক পেলেই সুড়ির দোকানে করে, যারা মদ টাদ খায়, গাঁদা খায়, ঠিকই জায়গা খুঁজে বের করে নেয়, খেয়ে নেয়। তবে এরকম বাঙালি যেরকম ঘরমুখো হয়ে থাকে, আপনারাও এরকম
ঘরমুখো হয়ে থাকবেন, এটা তোমাদের বাড়ি, ঠাকুর বাড়ি তোমাদের বাড়ি। তা আপনারা যারা ভারতবর্ষে আছেন অনেক সৌভাগ্যবান, আপনারা সুযোগ পেলেই চলে যাবেন ঠাকুর বাড়িতে। এটা আমি উপদেশ দিচ্ছি না, আপনাদের মানে অনুরোধ করছি, যতবার যাবেন ততবারই মঙ্গল হয়। আমি যতবারই গিয়েছি ততবারই মঙ্গল হয়েছে। হ্যাঁ, তো আমার সঙ্গে একটা মেয়ে গেছিল, সে এমবিবিএস পাশ করেছে, ডাক্তার, এমএস করবে, তার গাড়ির তার জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে ট্রেনেতে তার। এখন ওই আচার্যদেবকে নিবেদন করলাম, আচার্যদেব খুব খুশি হলেন ওর আশাতে। তারপরে ওখানকার যারা ডাক্তার আছে সম্বন্ধ সহ পরিচয় করে দিলেন, সে রুগীও দেখলো। তখন ওর মন খারাপ, সব চুরি করে নিয়ে গেছে, এমএস পড়বে, বইপত্র খাতাপত্র কিছু নিয়ে গেছিল, নোট ফোট পড়বে, রাস্তায় পড়বে, ওখানে পড়বে, সব হারিয়ে গেছে। তো আমি বললাম, দেখো আমি এই 64 বার আমার জীবনে দেহ করে আসছি, আমার ডায়েরি বলে তোমার জীবনে অমঙ্গল হবে না, হ্যাঁ তোমার মঙ্গলই হবে। ও তখন বাংলাদেশে ফিরে এলো, 7 দিন পরে ওর সরকারি চাকরি হয়ে গেল। মানে ওই সময় যে করোনা ছিল, বড় বড় ডাক্তার হাসপাতালে আসছে না, গভর্নমেন্ট বাংলাদেশে টোটাল 400 নতুন ডাক্তার নিয়ে গেল, তার ভিতরে ও থেকে পড়ে গেল এবং ওর সরকারি চাকরি হয়ে গেল। আমরা দেখছো, আমি তোমাকে বলেছিলাম না ঠাকুর বাড়িতে গেলেই মঙ্গল হয়, বলেছিলাম তোমাকে। তো ওর সরকারি চাকরি হয়ে গেল, সেখান থেকে আমার খুব ভালোবাসে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু।